যারা জীবিত, জীবনে মরবে না, তারা কারা? আউলিয়া আল্লাহদের সম্পর্কে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কত বড় মৌলবী ডিগ্রি তোমার আমি দেখতে চাই। আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মুর্দা বলো না, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মরে গেছে বলে বলো না। আরে মরে গেছে যখন বলে বলো না, তাহলে মরেনি যখন ফের চাদর চড়ানো নিয়ে শিরক বিদআতের ফতোয়া কেন? তাহলে আমরা মরার উপরে দেইনি, জিন্দার উপরে দিয়েছি। ভাই কোন ব্যক্তি তার বাপের গায়ে চাদর দিলে মোল্লা ফতোয়া দেয়? হ্যাঁ না বলেন? কোন ব্যক্তি তার মাকে কাপড় পরালে ফতোয়া দেয়? তো ওলির মাজার নিয়ে এত কথা কেন? আল্লাহ কি বলছেন? তারা জিন্দা, তাদেরকে মুর্দা বলো না। তারা কেমন জিন্দা? ওয়ালাকিল্লা ইয়াশুরুন, তোমাদের সে শউর নেই কেমন জিন্দা। জোরে বলে। সূরা আলে ইমরানে বলছে তোমরা বলা তো দূরের কথা, তাদেরকে মুর্দা ভেবেও না, চিন্তাও করো না যে মরে গেছে। তাহলে কোরআনের বিরুদ্ধে প্রথম কে গেল? আপনি না আমি? তুমি মুর্দা জেনে নিষেধ করছো আর আমি জিন্দা জেনে চড়াচ্ছি। আগে আপনি ফতোয়া দেন, আপনি মুর্দা জেনেই তো ফতোয়া দিচ্ছেন না, জিন্দা জেনে। আবার এরকম জিন্দা যেখানে আপনার কদম বাড়ানোই উচিত নয়, জবান খোলা উচিত নয়। কোথায় না? আল্লাহ বলছেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা এমনই জিন্দা, এমন জিন্দা, এমন জিন্দা, যেরকম জিন্দা তোমাদের টেরও পানো, তোমরা বুঝতেই পারো না যে তারা কেমন জিন্দা। তারা কেমন জিন্দা এটা আল্লাহ জানে, তুমি তো মোল্লা জানো না। তো যখন তোমাকে এখানে চিন্তা তোমার যেখানে নেই, ফতোয়া দেওয়ার চিন্তা কে ঢোকালো? ভাই ফতোয়াটা চিন্তা থেকে দেয় না মুখ থেকে দেয়? আগে চিন্তা না এলে ফতোয়া দেয়? সে তো আগে ভাবে এই হচ্ছে, ঠিক না? তার মানে চিন্তা হচ্ছে, কিন্তু মুর্দা, কিন্তু কবর না যায়। তাহলে ও ভেবে নিয়েছে, এই জন্য বলছে ফতোয়া আসবে এককালে যে ওরা মানা করবে, মুর্দা মনে করে। তাই সূরা আলে ইমরান বলছে তাদেরকে মুর্দা মনেও করো না। তাহলে ফতোয়া দেওয়ার আগে তুমি মনে করেছো তো তুমি নিজেই কোরআন বিরোধী। তুমি আবার দেখাচ্ছ গন্দেগি, নিজেই তো গন্ধে ডুবে আছো। এক সূরা আল আহজাবের এক জায়গায় বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্য হতে কারুরই পিতা নয়। হায়, মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। আবার ওই সূরা আল আহজাবে বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবী মুমিনদের প্রতি, এক কাফের নয়, মুনাফিক নয়, কথা গৌর করুন। সবাইকে মুমিন ভাবলে হবে না, সবাইকে ইমানদার ভাবলে কত বড় নিজেও গলতি করবেন। দেখুন ফতোয়া যারা দেয় তারা মুমিনের ইমানের জায়গায় আসতে পারে না। লেবেল থাকতে পারে, লেবাদা থাকতে পারে, জুব্বা থাকতে পারে, টুপি থাকতে পারে, নামাজ থাকতে পারে, বড় ইলমের ফোয়ারা থাকতে পারে, ফতোয়ার ফোয়ারা থাকতে পারে, হুব্বা জুব্বা দাড়ি আলকেল্লা রোজা নামাজ থাকতে পারে, ঈমান থাকতে পারে না। কারণ এখানে কি বলছেন আল্লাহ? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন আমার নবী মুমিনদের প্রতি তাদের জানের থেকেও অধিক এখতিয়ার রাখে। মুমিন তোমার এখতিয়ার নেই, তোমার জানের এখতিয়ার ক্ষমতা নবী রাখে। তাহলে যে ইমানদার সে জানবে আমার কোন অধিকার নাই, আমার অধিকার সেখানে যেভাবে আমার নবী চালাবে আমি সেভাবে চলবো। এটাই তো নবীর এখতিয়ার। আর যে তার এখতিয়ারকে তোমাকে মারবো না, আমি নিজের এখতিয়ারে চলবো, দাও ফতোয়া দাও। তা নবী বলছেন এসো আমার আহলে বাইতের দামান ধরো, জান্নাত পাবে, মুক্তি পাবে। আর যদি আহলে বাইতের দুশমনি করেছো তো জাহান্নামের কুত্তা হয়ে মরো। নামাজ রোজা হজ যাকাত দেখিয়ে জাহান্নামী ফিরকা বানানো সহজ, কিন্তু আহলে বাইতের নূর দেখাও তোমার মধ্যে কতটা আছে। নবীর ফরমানকে সামনে রাখো, তারপর দেখবো নামাজ রোজার কত তুমি ঝড় তুলতে পারো। আমি নামাজের বিরোধিতা করি না, আমি রোজার বিরোধিতা করি না। আরে বলেন আজাজিল শয়তান থেকে বড় কোন নামাজি আছে?
আসমান আর জমিন এক তিল পরিমাণ জায়গা খালি রাখেনি, এমন কি আল্লাহকে সেজদা করতে বাকি রাখেনি। এমন ইবাদত করেছে যারা নূর থেকে বানানো ফেরেশতা, তাদেরকে শিক্ষা দেওয়ার মাস্টার আজাজিল হয়ে গেল। যে সে এমন আজাজিল, ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক, ফেরেশতাদের উপরে সে ভাষণ দেবে, ফেরেশতারা শুনবে। সে প্র্যাকটিক্যাল দেবে, ফেরেশতারা নেবে। সে থিওরিক্যাল দেবে, ফেরেশতারা নেবে। সে অনুশাসন চালাবে, ফেরেশতারা মানবে। এত বড় দপ্তর, সেজদা করতে 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 70 বছর পরে এক সেজদা থেকে মাথা তুলে দেখে আবার মূর্তি কে? তখন আদমের মূর্তি। এটা কি বলে? একেই তো পৃথিবীতে আমি খলিফা করে বানাবো। সেই দিন থেকে তার মনের মধ্যে হিংসা ঢুকে গেল। হ্যাঁ, আমি এত বড় শ্রেষ্ঠ, আবার আমার থেকে শ্রেষ্ঠ হবে খলিফা, মানে প্রতিনিধি হয়ে যাবে। আমি জানি আমার থেকে কেউ যেতে পারবে না। হিংসা ভাই, এই আমার থেকে কেউ বড় নয়, ওকে ছোট করার নিয়ত কে রাখে? তো আজকে যা কে রেখেছে? শয়তানের বাচ্চা। হ্যাঁ, এই সে কোরআন ফলো করো, কোরআন ভাবো। বক্সে দেওয়ার নাম বক্সু মৌলবী হবে। আরে 6 ঘন্টায় কেন 3 ঘন্টায় পড়ে একদম হুড়ুর করে কালকামেল ছুটিয়ে দেবে। ও বিরাট হাফেজ, একদম জলের মতো পড়ে চলে গেল। তো মানে বল, আল্লাহ নবীর সম্বন্ধে আল্লাহ পাক বলছেন, আমার নবী মোমেনদের প্রতি তার সেই মোমেনদের জানের এখতিয়ার নবী রাখে। জোরে বলেন। শুধু তাই নয়, ওয়াজুহুম মাতুহুম, ওই নবীর বিবিগণ মোমেনদের মা। মৌলভী সাহেব, সব ডিগ্রি এখানে খতম। নামাজের ডিগ্রি, রোজার ডিগ্রি, হজের ডিগ্রি। বাবা, হজের ডিগ্রি আবার নামাজ থেকে এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, কি করো ভাই? আজ পর্যন্ত আমি দেখলাম নি নামাজি বস্ত্রালয়। বস্ত্রালয় আছে? নামাজি শু হাউস দেখেছেন? মানে জুতোর দোকান, সাইনবোর্ড, কাপড়ের দোকান দেখেছেন? পেয়েছে? আল্লাহ, কোরআনের মর্যাদা এরা কত নিম্ন লেভেলে নামিয়েছে। কোরআনকে কোথায় নামালো? আর হজ একটা 5টা রকমের একটা ফরজ, হাজি বস্ত্রালয়। তার মানে হজের মূল্য কত না একটা কাপড় দোকান। এরা ইসলাম দেবে। হাজি শু হাউস, তার মানে তোমার হজের কত কদর। হাজিকে দেখে তুমি জুতো কিনো, সেই হাজি তার জুতো পরাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে দিনকে? কোন মন লাগিয়ে বলেছে এটা কাটো না, তোমার দোকানে উঠবো না। হাজি সাহেব তাহলে একটু কম সম নেবে। আমিও হাজি সাহেব বলছি, আগে দিয়ে দিই হাজি শু হাউস। দেখ খদ্দেরকে চাই। তো হাজি শু হাউস, হাফেজি বস্ত্রালয়। আবার আজকে ভাই কোন কোন সাহাবাদের নাম তো শুনেছেন আপনারা? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু হুরায়রা, বিভিন্ন সাহাবীর নাম শুনে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ নাম শুনেছেন তো? তো তারা কি বিনা হজে মারা গেছে? আরে গাদিরে খমে তো ওনারা একদম সার্টিফিকেট পাওয়া হাজি না? হ্যাঁ, সার্টিফিকেট পাওয়া হাজি, সন্দেহ নেই। তো এখন এত মৌলবী দেখবেন, এত লেভেল ডিগ্রি সাজিয়েছে, 3 লাইন হ্যান্ডবিলের লম্বা নাম। তারপরেও যেই হজ করে এলো সেটাও বাদ দেয়নি। এত টাইটেল পাওয়ার পরেও পেট ভরেনি। তারপর লিখেছে আল হাজ আল্লামা মাওলানা। আল হাজ, হজ করা ফরজ, কিন্তু আল হাজ, হজ আমি যে হাজি হজ করেছি সেই হজটাও লাগিয়ে দিয়েছে টাইটেল। মানে হজটাও হচ্ছে আমি মৌলানার টাইটেল। তাহলে মৌলানা বড় ভাই, টাইটেল কার দেয়? ব্যক্তি বিশেষে টাইটেল কার হয়? ব্যক্তি বিশেষে কর্ম করিয়ে এত উঁচু করেছি তখন তাকে টাইটেল দেয়। ঠিক না? ঠিক। ডাক্তারি পড়ে পাস করেছে তবে ডাক্তারি টাইটেল, ঠিক না? তাহলে ব্যক্তি বিশেষ বড়, টাইটেল
তার ব্যক্তি বিশেষের জন্য। তো এখানে আল হাজ লাগালো, কার ক্রিয়াকর্ম? এ তো আল্লাহ হুকুম করেছে, তুমি পালন করেছো, তুমি হজ করেছো। তো এরা সাহাবাদের থেকে বড় ভাই হয়ে গেল না? মাশাআল্লাহ। সাহাবারা আল হাজ লাগায়নি, কোন সাহাবার নামে আগে আল হাজ বলেনি, নবী পাকের আগেও আল হাজ বলেনি, তাবেন্দুর আগেও আল হাজ বলেনি, আর হানাফি মাযহাবে আল হাজ বলেনি। নিজেদের নামে এত টাইটেল থাকা সত্ত্বেও আল হাজ, তার মানে এদের পেট ভরে না। এই যে পেট ভরে না ভাই, কার পেট ভরে না? হাজারবার খাবে, বমি করবে, তবুও দেবে না অপরকে খেতে, পেট ভরবে না। গৌর করছে? अकलमंद को काफी फकत की इशारा, नादान को काफी नहीं दफ्तर का बटाला। बस আমার টাইটেল আমি আহলে বাইতের গোলামি, আমি আহলে বাইতের গোলামি, আমি আল্লাহর প্রিয় ভাজন ওলিদের গোলামি। কি বললেন আল্লাহ? যে আমার নবীর বিবিগণ মুমিনদের মা। আচ্ছা এই কথা মাশাআল্লাহ, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। কোন ব্যক্তি যদি বলে যে আমার কোনো পুত্র সন্তান নেই বা আমি কারো বাপ নয়, কিন্তু আমার স্ত্রী আমার ছেলের মা, আপনি কি বলবেন? এই মেন্টাল হাসপাতালে নিয়ে যাও, ঠিক না? বলবে না? আল্লাহকে কি বলবেন? কোরআন বুঝে গেছে, কোরআন বুঝে গেছে। যত ফাতোয়ার ঝড় কোরআনকে ছেড়ে পিছনে ফেলে। প্রথমে আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কোন পুরুষেরই পিতা নন। তাহলে মুহাম্মদ পৃথিবীতে যত মানুষ এসেছেন পুরুষ জাতি, কারো পিতা নয়। নারী জাতির জন্য বলেন, পুরুষ জাতির জন্য কেন বললেন? নিশ্চয়ই এখানে মাসলিহাত কিছু রাজ আছে। যদি মুহাম্মদ সম্পর্কে আল্লাহ বলতেন যে যারা যারা মুমিন, তাদের মুমিন পুরুষ, মুমিন মরদ, তাদের পিতা মুহাম্মদ, তাহলে মুহাম্মাদের আওলাদের বিরুদ্ধে ডঙ্কা বাজিয়ে মুহাম্মাদের স্টেজে বসে গেলেও ফতোয়া পড়বে না। মাথা ঘুরছে? মাথা ঘুরছে? তার মানে এখানে আল্লাহ হুঁশিয়ারি করে দিলেন যে মুহাম্মদ তোমাদের পুরুষদের কারোরই পিতা নয়। তুমি যত বড় মুমিন হও, মুহাম্মদ তোমার বাপ নয়। কেন? যদি বাপ বলে দেয় তাহলে তার স্টেজে তোমার বসার অধিকার আছে। আর তোমার যখন বাপই নেই, তো বাপের যখন তুমি বেটা নয়, তো তুমি বাপের নয় যখন কার স্টেজে বসলে, তাহলে তুমি জুলুম করলে, ঠিক না বেটে? না বুঝিয়ে এলো না, জানি না। ইউটিউবে চললে অনেক লোক বুঝে নেবে। আকলমন্দ কো কাফি ফাকাতে কি ইশারা, নাদান কো কাফি নেই দফতর কা হটালা। হায় হায়। আচ্ছা নবী যখন, নবীর সব বিবিগণ যখন মুমিনদের মা, আচ্ছা মায়ের স্বামী কি হবে? কেমন কথা হলো? আল্লাহ বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, আবার মুহাম্মাদের বিবিগণ তাদের মা। তো মা যখন, তো মুহাম্মদ বাপ হবে উচিত। তাহলে কোরআনের কোন আয়াতকে তুমি ফয়সালা করবে মৌলবী? কোন আয়াত ধরবে, কোন আয়াত ছাড়বে? আল্লাহ বলেছে। তো আল্লাহ তো বলেছে ওলি তাজিম করো, বলেনি যে এতটা মাপের তাজিম করো। আল্লাহর ওলিকে আল্লাহ না ভেবে, আল্লাহর প্রিয় ভাজন বান্দা ভেবে যতটা তাজিম করবে তোমার জন্য বুলন্দি মোকাম। জি, তুমি হজ করতে যাও, কাবা ঘরে সারা জীবন ভর হজে কাবা ঘরে সেদাই পড়ে থাকো না, কাবা ঘরে বসে ইবাদত করো। এই শয়তানকে মারতে যাচ্ছ, আল্লাহ বলছে তুমি হজ করতে যাও, শয়তানকে পড়ে। হ্যাঁ কেন? সে কবে, কত সাল বছর পূর্বে, কত হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে আর তার বিবি মা হাজেরা, বাবা ইসমাইল আলাইহিমুস সালাতু সালাম, তেনারা শয়তানকে মেরেছিল ধোঁকা দেওয়ার জন্য। ছেলেও চিনতে পেরেছে শয়তান, বাবাও চিনতে পেরেছে শয়তান। আর নবীর বিবিদিগকে ঘর থেকে বের করার আদেশ দেয়, সে শয়তান ছাড়া বলতে পারে না। তো তিনিও কঙ্কর মারলেন। তো সে তো ইব্রাহিম মেরেছিলেন, ইসমাইল মেরেছিলেন, মা হাজেরা মেরেছিলেন, তোমাকে কে মেরেছে? তুমি মারছো শয়তানকে? এই সাহেব কেউ আছে নাকি? এই নবীজি এভাবে করেছেন, করতে বলেছেন। তো কেন করেছেন জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে মেরেছিলেন। হাই সাহেব আপনি দেখে মেরেছেন না? তা আপনি তো হজ করতে গেছেন, শয়তানকে মারবেন কেন?
বলে এ আল্লাহ, এই সাফা মারওয়া দৌড়ানো আর এই শয়তানকে মারা, মিনায় যাওয়া, এই তোয়াফ করা, চক্কর লাগানো, এসব বাদ দিয়ে তোমার কাবা কেবলার দিকে মুখ করে নামাজ পড়ি না, বসে ইবাদত করি না। আল্লাহ বলবে দূর হয় এখান থেকে। আরে ওদের ছেড়ে দেওয়া মানে তোর হজটাই হবে না, কারণ ওই সাফা মারওয়া সাই করাটা হজের একটা রোকন, শয়তানকে মারাটা হজের একটা রোকন। কেন? ওগুলো যদি ছেড়ে দাও তাহলে ওই ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা ইসমাইলের নামটাই ভুলে যাবে, ইতিহাসটাই ভুলে যাবে, মানুষের মন মগজে থাকবে না। ঠিক না বেঠিক? তো মন মগজে তাদের স্মৃতি, ইব্রাহিম হাজরা ইসমাইলের স্মৃতিকে মন মগজে রাখার জন্য আজও লাখ লাখ টাকা খরচা করে হাজিকে বলে যা হজ করে আয়, আর ওইগুলো পালন কর যাতে ভুলে না যায়, দুনিয়া থেকে মুছে না যায়। তো তেনাদের উপরে ঈমান রাখতে হবে, কিন্তু তেনাদের শরীয়তে আমরা চলি না, আমরা চলি মুহাম্মাদের শরীয়তে। অথচ মুহাম্মদও করেছেন, মুহাম্মাদের উম্মতরা করেছেন। বলুন মৌলভী। আর আহলে বায়তের অনুসরণ স্মৃতি ইয়াদ করার জন্য শিরকের ফতোয়া, হোসাইনি মিল্লাতে মহরম পালন করা, সেই স্মৃতিকে ইয়াদ রাখাটা শিরকের ফতোয়া। ইসমাইলের স্মৃতি ইয়াদ করা ইবাদত, আর হোসাইনি স্মৃতি ইয়াদ করা বেদাত। হেই, কোথা থেকে এলম শিখেছো তুমি? কে তোমাকে শিখিয়েছে এলম? তোমার ওস্তাদরা কে? আফসোস। আগে দেখতে হবে। এখানে চিন্তার বিষয়, আমি নামাজ পড়ি, কিয়াম করি কেন, রুকু করি কেন, সাজদা করি কেন, কউদ করি কেন, নিয়ত কেন গোপনে হয়, সূরা ফাতিহা কেন পড়তে হয়? সারা জীবন সূরা ফাতিহা পড়লাম, এখনো হেদায়েত পেলাম না। নামাজ পড়ছো, নিজেই প্রমাণ দিচ্ছ এখনো তুমি বেনামাজি। বলবো একটা দলিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, তাই না নামাজে? হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও। কাদের পথ? আল্লাহ তুমি শেখাও না আল্লাহ শেখালেন? বলো কি বলবো? না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও যাদের উপরে তুমি আনাম পুরস্কার দিয়েছো। এই তুমি তো বললে আল্লাহকে আল্লাহ তোমার পথ দেখাও, তুমি তো বললে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তোমার সহজ পথ দেখাও। তো আল্লাহর হুকুম তুমি আবার ফের বলছো আল্লাহ তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। তো আল্লাহ যাকে নিয়ামত দিয়েছে সে ওলি হয়েছে, নবী হয়েছে, গস হয়েছে, কুতুব হয়েছে, সিদ্দিক হয়েছে, সোহাদা হয়েছে। তাহলে বোঝা গেল তোমার নামাজ তোমাকে বলছে যে তাজিয়াতে যাও, মুহররমে যাও, হোসাইনে যাও, আহলে বাইতে যাও, মাজারে যাও, ওলিতে যাও, ওটাই সোজা পথ। আর তুমি ওটাকেই নামাজের মধ্যে বলছো, অথচ নিজে নামাজের বাইরে ফতোয়া দিচ্ছ। এর উপরে নামাজি না বেনামাজি তুমি নিজেই নামাজকে ইনকার করেছো। ঠিক না বেটি? কে শিখিয়েছে তোমাকে? হায়, মাথায় ঢুকেছে কথা। কি বলে মৌলবী নিজেই বুঝে না। এই জন্য কোরআন পাকে আরেক জায়গায় আছে, তোমরা নেশা হলতে নামাজের নিকটে যেও না। কেন না তোমরা নিজেরাই কি বলো, যদি বুঝতে না পারো তো অমন নামাজ আমার দরকার নেই। যখন মদ হারাম হয়নি, জানেন তো অনেকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত, আয়াত পড়ে আমি সময়টা বেশি নিতে যাচ্ছি না, সহজ সরল কথা জানা কথা, তাই আমি আয়াত পড়ছি না। হে ঈমানদারগণ, দেখো আল্লাহ পাকে কি ঈমানদারও বলছি, আবার কম বক্ত নেশাও ছাড়ে না, বলছে নেশা হালতে নামাজের নিকটে যেও না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন, বেঈমান বলেনি। ও হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, আল্লাহ লাকাব দিচ্ছে হে ঈমানদার। লা তাকরাবুস সালাতা, নামাজের নিকটে যেও না, ওয়া আনতুম সুকারা, যতক্ষণ পর্যন্ত তোমরা নেশায় আছো। নেশা হালতে যতক্ষণ থাকবে নামাজ পড়ো না। তাহলে নামাজের উপরে গুরুত্ব নেশা কি জি? কেন গুরুত্ব নামাজের উপরে নেশা গুরুত্ব? ভাই যেটা মানা করা হয় একটা কোন কারণে সেটার বেশি গুরুত্ব না যেটা করেছে যার জন্য মানা করা হয় সেটা গুরুত্ব? নেশা করে ফেলেছে তাই এটার বেশি গুরুত্ব দিচ্ছে। নামাজের নিকটে যেও না, নামাজ তোমার যাক, কেন নেশা করে ফেলেছো, অলরেডি তখন হারাম হয়নি। আরে ভাবো কোরআনকে নিয়ে, জি
বুঝতে পারছেন জি? তো কেন না, এই জন্য আল্লাহ মানা করলেন, তোমরা যে নেশা অবস্থায় আছো, তোমরা আল্লাহর সঙ্গে যে গুপ্তগু করবে, আলোচনা করবে, আল্লাহকে বলবে, তুমি নিজেই কি বলবে নিজেই যখন তুমি বুঝতে পারবে না, তো ওই অবস্থায় নামাজের নিকট এসো না। যখন নেশা কেটে যাবে, হুঁশ ফিরে আসবে, তার মানে ওরা বুঝেছে মদ খাবার কি অবস্থা। মদ খেলে, আল্লাহ যেখানে বলছে মদ খেলে তার হিতাহিত জ্ঞান থাকে না, সে মানুষ থাকে না, পরে হুঁশ কেটে গেলে মানুষে পর্যন্ত হয়। আফসোস এই লোকেদের প্রতি আমার বড় দুঃখ লাগে। হায় হায়, কে এদের পরিচালক, কে চালনা করায়? কোথাও না কোথায় কাউকে খারাপ কাজে নিয়ে যাওয়ার জন্য তার একটা শয়তান আছে। আবার শয়তান শুধু জিন রূপী নয়, মানুষ রূপীও শয়তান আছে, কোরআনে অগাধ প্রমাণ আছে। মানুষ রূপী শয়তান আছে, অগাধ প্রমাণ আছে। আমি কটা টপিক নিয়ে বলবো আজকে, নবী দিবস কথা প্রসঙ্গে চলিলাম যে কোরআন কতটা বুঝি, শুধু কোরআনটাকে দেখাবার জন্য যে কোরআন কতটা আমরা বুঝি। তো নামাজ থেকে প্রাধান্য যে নেশা করেছে তার হয়ে গেল, অথচ ইমানদার বলছে, ইমানদার, ইমান আছে তোমার, তোমার ইমান আছে, আল্লাহ অস্বীকার করেন, ইমান আছে, মানো, তুমি মেনে নিয়েছো, কিন্তু নেশাটা আমি হারাম করিনি বলে তাই তুমি পান করেছো। অতএব নামাজের কতটা গুরুত্ব বোঝা গেল। নেশা হালতে যখন আছো, নামাজের নিকটে যেও না। নামাজের নিকটে এই জন্যই যেও না, তোমরা কি নিজে বলবে তোমার নিজেই বুঝো না। তা আজকে বলুন, আমি নিজেই বলছি, আমি নেশা কালকে নেশা করেছিল, হারাম করেছিল। আজকে যারা নেশা করেনি, নেশা না করেও বড় মাতাল নামাজি দেখবেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, সরল পথে চালাও। হ্যাঁ, কোন পথে? আল্লাহ তোমার পথে। আল্লাহ বলছে বল আমার পথ কোনটা, দেখলে বল না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই পথে যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, পুরস্কার করেছো, অনুগ্রহ করেছো। অতএব যারা ওলি, নবী, গাউস, কুতুব, এরাই হলো আল্লাহর রাস্তা, সিরাতে মুস্তাকিম। তো এটাই যখন সে নিজে বুঝে না, ফতোয়া মারে, তো এর থেকে মনে করি সেই মাতাল থেকে বড় মাতাল হচ্ছে দুনিয়ার মাতাল। কি জি, আমার কথা বুঝিয়ে এলো না? এ দুনিয়ার মাতাল, এ নেশা না করেও মাতাল। নেশা তো অবশ্যই করেছে কোথাও না কোথায়। কি নেশা না, কোন না কোন নেতার পা চাটা নেশায় বসে আছে। এ পা চাটা নেতার যদি অনুগামী না হতো তো এ কথা বলতো না। তো আজকে কেউ ডলারের লোভে কারু না কারু গোলামি করছে, আর ইসলামী লেবাস উড়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। নামাজ যখন তুমি বুঝো না, আচ্ছা ভাই সারা জীবন বললেন হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালাও, সহজ সরল পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে হেদায়েত করো, সোজা পথে হেদায়েত করো, বলতে বলতে নামাজ তো ছাড়বেনি। মরার আগেও নামাজ পড়ে মরলে, তুমি যখন এত একবার নামাজ পড়লে এখনো হেদায়েত পাওনি, ফের বলছে হেদায়েত করো, ফের দুবার পড়লে ফের বলছে হেদায়েত করো, তাহলে এখনো পাওনি। যেখানে বলছো বলতে বলতে মরে গেলে হেদায়েত পেয়ে মরেছো না বেহেদায়েত পেয়ে মরেছো? মরে গেল, হেদায়েত পায়নি। হেদায়েত পর একটাই নমুনা, অগাধ দলিল ভরা আছে যে আহলে বায়তের দামান যারা ধরে নিয়েছে, গোলামিতে যারা রয়েছে, তারা হেদায়েত পেয়ে গেছে। আর তারা নামাজে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত পথে চালাও, এ কথা বলবেনি, সোজা পথে চালাও বলবেনি, যে পথ পেয়ে গেছি তাতে আমাকে কায়েম রাখো, কায়েম রাখো। এদের নামাজ আলাদা, আউলিয়া ওয়ালাদের নামাজ আলাদা, আর আউলিয়া দুশমনদের নামাজ আলাদা। তারা বলবে চালাও, দেখাও। তুমি যখন হেদায়েতে, আচ্ছা ভাই একটা কথা বলি, মসজিদ, মসজিদের আজকে কত গুরুত্ব দেখেছেন? মসজিদে কত গুরুত্ব ভাই। মসজিদ আল্লাহর ঘর। হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর তো। হ্যাঁ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া শিরক। আমিও বুঝি শিরক। এবার আপনি শিরক কি বুঝেন আর আমি শিরক কি বুঝি একটু বলি। শিরক বলে কাকে? আল্লাহ যাদের পথে চলতে বলেছে ওই পথে চলার নাম হলো তাওহীদের রাস্তা, সোজা রাস্তা। আর ওই পথ থেকে ওলিদের থেকে দুশমনি করে ফিরিয়ে রাখার নাম মুশরিকের রাস্তা। কারণ সে নিজের খোয়াইশে চলছে, তার নিজের খোয়াইশকে খোদা বানিয়েছে। আর আল্লাহ নিজে খোদা, তার রাস্তায় যাওয়ার জন্য যে মঞ্জিল বাতলিয়েছে, ধাপ বাতলিয়েছে, যে পজিশন দিয়েছে, দেখিয়েছে রাস্তায়, এর দ্বারায় ওর দ্বারায় ওর দ্বারায় অলির দ্বারায় নবীর দ্বারায় আমার কাছে এসো, ওইটাকে ছেড়ে দিয়ে ওদের পথে যারা চলে তাদেরকে বলে ওরা গায়রুল্লাহ, ওরা তো আল্লাহ নয়, ওলি তো আল্লাহ নয়।
সেও আল্লাহর ইবাদত করে ওলি হয়েছে, আমিও আল্লাহর। তারা আল্লাহর ইবাদত করে ওলি হয়েছে, তোমার মতো কমবক্ত মৌলবী নয় পরের খেয়েছে আর হেগে মরেছে। তারা আল্লাহর ওলি হয়েছে ওলির কদম বুশি করে, ওলির কদমে গোলামিতে করে, তবে তারা ওলি হয়েছে। তোমার মতো পরের পেয়ে খেয়ে মৌলবীগিরি করে ওলি হয়নি। এ ভাইজান, কটা মৌলবীর কবরে বাতি জ্বলে? কজন ওলির কবরে বাতি জ্বলে? সব কবরে জ্বলে। কেন না এরা জিন্দা, তাহলে যে ঘরে লোক নেই সে ঘরে বাতি জ্বলবে না, যে ঘরে লোক আছে সে ঘরে জ্বলবে। এরা হিংসা করছে যে এরা জিন্দা, আমাদের লোকরা মরলে সব মুর্দা, তো আমাদের যখন অন্ধকার, তোদের ওরাও এখন দেখতে পাচ্ছি মরে গেছে, ওটাও রাখ অন্ধকার, বাতি জ্বালানো সেরে। হাদিস ফর্মুলা দলিল অনেক নিয়ে গেলে অনেক সময় যাওয়া যায়, তো আমি একটু হাদিসের আলোকে, কোরআনের আলোকে টেকনিক্যাল এটা হিংসা বশত হচ্ছে, এ পূর্বে থেকে হয়ে আসছে। কারণ আগেই বলেছি 72 দলের ক্ষমতা অনেক না, হ্যাঁ, কিন্তু একটা দলের এমন ক্ষমতা যুগে যুগে 72 ধূলিসাৎ হয়ে যায়, একটা থেকে যায়। একটা গাছ লাগালেন আপনি, ধরুন দেবদারু গাছ, কি গো, বা মহামিনের গাছ, দাম বেশি, 20,000 টাকা পাবেন, 30,000 টাকা পাবেন, কয়েক বছর পরে এরকম 10টা লাগিয়ে দিলেন। আচ্ছা, আপনি যখন গাছ লাগিয়েছেন, বাড়িটা সাফাই করেছেন, ঘাসপালা সব আগাছা উপড়ি দিয়েছেন, পরিষ্কার করেছেন, আপনি কোথাও ট্যুরে গেলেন, 3 মাস পরে লন্ডন থেকে ফিরে এলেন, কেউ ওইখানে মানে মালির কাজ করার কেউ নাই, ঘাস আগাছা সাফা করার কেউ নাই, এসে দেখলেন যে দেবদারু গাছকে আর দেখা যায়নি। বলে কেন না চারদিকের বন জঙ্গল লতা পাতা এটা ওটা কোথায় ছিল ভাই, কে লাগিয়েছে রে, আমি তো ছেড়ে গেছি। বলে না কেউ লাগায়নি, এমনি এমনি হয়ে গেল। বলে এ তো আগাছা, অফলা ফলে বেশি, অবলা বলে বেশি। দেখবেন যাদেরকে আল্লাহ বলার হুকুম দেননি তারাই বেশি ফতোয়া মারে, আর যারা অবলা কিছুই বোঝে না, নিজেই কে বোঝে না, সে আবার বলে বেশি। যাকে লাগাচ্ছেন 100 টাকা বীজ, তার মধ্যে দেখবেন 50টা বাঁচানো মুশকিল, 50টা মারা যায়। আর আপনি লাগাবার নিয়তে নয়, কদুর মানে ছাল কালিয়ে আর দানা বীজগুলো ফেলে দিলেন, আর দেখেন আপনি লাগাবার নিয়তে ফেলেননি, ও আগাছা ভাবে ফেলে দিলেন, সেই দেখি সব গাছ আবার অঙ্কুর বেরিয়ে গাছ ফলে। কি জি ঠিক না ঠিক? তো এই অফলাদের ফলনও আছে, একটা শক্তি আছে, শয়তান আর শয়তানের অনুগামীর অফলা। কিন্তু হলেও এরা এমন এমন জায়গায় হয়ে যায়, সেই জায়গায় বাড়িওয়ালা বলছে ওই জায়গায় তো গাছ লাগাবার যোগ্য নয়, এই গাছটা আমার আগের দিকের বারান্দা, তুই 2টো ফল দিচ্ছিস দে। অফলা তোকে লাগায়নি, কিন্তু তোকে খেয়ে, তোকে মুছে, তোকে কেটে সাফা করে দেবো, কিন্তু এমন একটা জায়গায় লাগাবে সেখানে গাছটাকে সে চেষ্টা করবে আরো 2 বছর 5। বোঝা গেল না? আজীব। তো এ অবলা অফলাদের ফতোয়া আমরা শুনবো থোড়ি, কারণ আমরা অফলা নাই, আমাদের লাগানো হচ্ছে, আমরা ওলির কদমে আছি, ওলিরা আমাদেরকে ধরে ধরে জিন্দা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জিন্দা। সবাই চায় বাপ যে আমার ছেলে বেশি দিন বাঁচুক, ঠিক না? তো প্রত্যেকগুলি চাইবে আমার মুরিদ বাঁচুক। কি বাঁচুক? এই দুনিয়াবি শুধু হায়াত নয়, তারা বাঁচবে আমি যেমন আল্লাহর ওলি, জিন্দা, আল্লাহ জিন্দা, আমি আল্লাহর জিন্দা, এই হায়াতে থেকে আমিও জিন্দা। কেন আল্লাহতে আমি প্রথম ফানা হয়েছি, ফানা মানে নিজেকে মিটিয়েছি বলেই তো আবার আল্লাহর মধ্যে আমি জীবিত হয়েছি। তাই আল্লাহ বলছে ওরা এমন জীবিত যেটা আমি জানি তোমরা জানো না, কারণ আমি আল্লাহ যেমন জীবিত, ওলিরা আমার মধ্যে থেকে সেইভাবে জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ওরা কেমন জীবিত তোমরা চিন্তা করো না, তোমাদের মাথায় ঢুকবে না, তোমাদের শউর নেই, তোমাদের হুঁশ নেই। তো আল্লাহ কেমন জিন্দা মৌলবী আগে তো বুঝ, তবে আল্লাহ যেমন জিন্দা ওলিও তেমন জিন্দা। তাকে যদি মুর্দা বলিস তো ওলিকে মুর্দা বলিস, তুই তো আল্লাহকে মুর্দা বলে বসবি। কথা বুঝে আসছে? হ্যাঁ, আউলিয়া ওলি আর আহলে বাইতের কথা মানা এদের কাছে খারাপ লাগে। কথা কোথাকার যে হারাম খেয়ে শিখেছি। আমার তো মনে হয় জাকাত, ফিতরা, সাদকার। ভাই জাকাত কার পয়সা? জাকাত কার পাওনা? গরিবের পাওনা। তো গরিবের পাওনাকে যদি ছিনিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমি চালাই মাদ্রাসা, ওই জাকাতের পয়সা দিয়ে গরিব ছেলে কটা থাকে, নিজেরাও খাচ্ছি, বেতন নিচ্ছি, তো গরিব নিজে হওয়ার চেষ্টা করেছি। অতএব জাকাতের মাল খেয়ে, জাকাতের মাল ধনীদের জন্য হারাম, গরিবদের জন্য হালাল। তো যে গরিবদের মালকে ছিনিয়ে একে লুণ্ঠন লুটেরা বলে, সেই গরিবের মাল লুটে ফুটে খায়, আর খায় মানে হারাম খায়। তো হারাম খেয়ে তার ফাতোয়া হবে হারামি না হালালে?
সাদকা জাকাতের মাল তুমি খাচ্ছ আর ফতোয়া দিচ্ছ, বলে এখানে দিলে নেকি ওখানে দিলে নেকি। মাল টাকার তোমার বস্তির তোমার যে গরিব তার অভাব পূরণ করেনি, তুমি নিয়ে যাও কি করে কোন লজ্জায়? এদিকে বলো পর্দা পর্দা পর্দা, মেয়েরা বরখা ছাড়া বেরোবে না, পর্দা ছাড়া বেরোবে না। কামবাক্ত মালন, তুমি গরিবের মেয়ের, গরিব বিধবা নারীর, অসহায় নারীর যাকাত ফিতরার পয়সা যারা দিতে পারে তাদের কাছে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছ আর তাদের হককে ছিনিয়ে নিচ্ছ। তারা যাকাত ফিতরা সাদকা পেল না, ফলে তোমার মতো মৌলবীর ফতোয়া শুনবে থরি, বরখা তো দূরের কথা চাদরও গায়ে দেবে না, ঠিক না বেঠে? তাই তারা ব্যবসা করে, ঠিক? আজকে ওই নারীদের ভ্রষ্টা উলঙ্গ করার মানে তোমার মতো হারাম কর মৌলবী ছাড়া হতে পারে, ঠিক না বেঠে? আজকে আমাদের নারীদের উলঙ্গ কে করছে? একটা বিধবা অসহায় গরিব, সেইখানে একটা ধনী ব্যক্তি আছে, তার জাকাতরা ওকে দেবে। এ এমন নসিহত শোনালো, 10টা আলেম বেরোবে, এরা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তুমি নে কিভাবে? এই কোন বাপের মাল তুমি দিচ্ছ? তুমি কামিয়েছো 100 টাকার 2.5 টাকা, তুমি দেবে গরিবকে। তো এখানে তুমি দিতে হয় তো তোমার নিজের থেকে দাও, জাকাতটা তো গরিবকে দাও। তো তুমি গরিবকে না দিয়ে তুমি মোল্লার কোথায় দিয়ে দিচ্ছ, আর লুটে পুটে তারা হারাম খাচ্ছে, আর ওই হারাম খেয়ে তোমাকেই ঘুরিয়ে ফতোয়া মারছে। কি আশ্চর্য! আমার বাড়িতে কালেকশন করতে গেছে, আবার বলে কি আল্লাহর ওয়াস্তে দাও, যে 1 গাড়ি ইট দাও, 1 গাড়ি বালি দাও, আল্লাহর ঘর বানানো হবে, কি আল্লাহর বান্দা আছে। হ্যাঁ, তো এমন সময় দেখা গেল কেউ 1 গাড়ি দিতে পারেনি, কে 1 বস্তা, কে 100 ইট, কে 1000 ইট, কে 200 মাই দিয়ে দেয় লোভে পড়ে। আল্লাহর ঘর হবে, এই আল্লাহর ঘর যাদের শরীকদার তাদেরকে এই ঘর জান্নাতে যাবে, তাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। বাবা জান্নাতে যাওয়ার জন্য দিয়ে দিল, জান্নাতে যাওয়ার জন্য দিয়ে দিল, আল্লাহর ঘর বানাবে। বলি তোর আল্লাহ জমিনে সব কি ঢেলে দিয়েছে, তার ঝুলিতে কি কিছু নেই? আল্লাহ তামাম সৃষ্টির ঘর বানিয়েছে, বানায়নি? আল্লাহ এই পদার্থ না দিলে আমরা ঘর বানাতাম? তো যে যেখানে থাকার যোগ্য তামাম দুনিয়া পৃথিবী আসমান দিয়ে দিয়েছে। তো তোমাদের এগুলো হচ্ছে বাসস্থান, তো সব দেওয়া যে দিতে পারে, আর তার বাসস্থান তার ঘর বানাবার জন্য তোমাকে ঠিকাদার বানিয়েছে যে আল্লাহর ঘর বানাবো, তুমি দাও। তোমার লজিক কি বলে? তুমি এই বলো আল্লাহ ছাড়া কাউকে সাহায্য চাওনি, তো তুমি তো আল্লাহর ঘর বানাবার জন্য আল্লাহর বান্দার কাছে সাহায্য চাইতে এসছো। বলে এটা কি শিরক নয়? বলে না, জিন্দা অবস্থায় যারা থাকে তাদের কাছে চাওয়া যায়, তার মানে তুমি ওলিদেরকে মুর্দা জানো, বলে কোরআনের বিপরীত কাফের হলে। হ্যাঁ, তার মানে তুমি প্রমাণ দিচ্ছ জিন্দা যারা, জীবিত যারা, তাদের কাছে চাওয়া যায়। তাহলে ওলিদের বিরুদ্ধে এখন ফতোয়া দাও, তুমি মুর্দা মনে ভাবো। তাহলে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তুমি নিজেকে কাফের সার্টিফিকেট অর্জন করলে। কত ভালো লাগছে? খুব সাবধান। জান্নাতের লোভ, জাহান্নামের ডর, ভয়, কম্পন মানুষের মধ্যে ঢুকিয়ে মানুষগুলোকে এমন পাগল করে দিয়েছে যে আল্লাহ কি বলছে সেদিকেও হুঁশ রাখে না। যেখানে কাঁদার নয় সেখানে কাঁদছে, যেখানে কাঁদার দরকার সেখানেই কাঁদেনি। জাহান্নামের ভয়ে কাঁদছে, আর জান্নাতের যারা সরদার ইমাম হাসান হুসাইন আলাইহিমা সালাম, তাদেরকে অকাতরে যে তোমাদের মতো নামাজি মুসল্লি আলেম মৌলবীরা কতল করেছে, আর কতল করে শির জুদা করে নামাজে গিয়ে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বাহ, ইব্রাহিমের উপরে যেভাবে পড়া হয়েছিল সেইভাবে নবীর উপরে দরুদ, তোমার নবীর আওলাদের উপরে দরুদ, তো নবীর উপরে দরুদ, নবীর আওলাদের উপরে দরুদ। তো আমার নবী বলছেন যে আমার আওলাদকে কষ্ট দেয় সে নবী মুহাম্মদকে কষ্ট দেয়, যে নবীর গলাকে, নবীর আওলাদের গলা কাটে সে নবীর গলা কাটে। ভাইজান, তো ইমাম হোসেনের গলা কেটে মস্তক দ্বিখণ্ডিত করে তুমি যে আজকে এই নামাজ পড়ছো, বলো তোমার নামাজ তোমার মুখে ছুঁড়ে মারা হবে কিনা? তার উপরে দরুদ পড়ছে, হ্যাঁ, তার উপরে দরুদ পড়ছে, আর ওরাই কতলকারী। তার মানে বুঝে নিয়েছে কি, যে নামাজ পড়ো তো সব মাপ।
ঠিক না? আজও বলে না ভাই চুরি কর, ডাকাতি কর, ছিনতা কর, বাটপাই যাই পার কর, নামাজ পড়, নামাজ ছাড়িস। তার মানে ওই যে কারবালা দেখিয়েছে, খুন কর, মার্ডার কর, যাই কর, রক্তের হোলি খেল, আওলাদের রসুলের মস্তক জুদা কর, ছিন্ন বিচ্ছিন্ন কর, আওলাদের রসুলকে ধূলিসাৎ করে দে, আওলাদের নবীর বংশধরকে ধ্বংস করে দে, কিন্তু নামাজ পড়। বাহ, এ জিদি নামাজি তো নামাজে ধীর ধীর তোমার নামাজে আওলাদ রাসূলকে ধ্বংস করে নামাজ পড়। আল্লাহু আকবার। নামাজ বলেই কাকে তুমি জানো না? নামাজ নামাজ নামাজ, ওই উঠা বসাটাই বুঝে গেছো, ভেতরে প্রাণটা কোথায়? ও তো মুর্দা নামাজ। বাইরে দেহ যাই হোক, যদি রুহু থাকে, প্রাণ থাকে, তো রোগা দেহ হলেও তার দাম আছে। হৃষ্টপুষ্ট দেহ, ভালো ওঠা বসা, আস্তে আস্তে, কি সুন্দর নামাজি বাবারে। তো এত সুন্দর নামাজের মধ্যে ভেতরে গিয়ে দেখি তার রুহু নেই, প্রাণ নেই, মুর্দা নামাজি। ভাই মোটা লোক রুহু নেই, তার দাম আছে। রোগা লোক আছে, মোটা দেহ নাই, রুহু আছে, তার দাম আছে। কোনটা আছে? এবার বলো, মুর্দা নামাজি হবে না জিন্দা নামাজি হবে? যে দিলে হোসেন আছে জিন্দা নামাজি, যে দিল থেকে হোসেন বেরিয়ে গেছে মুর্দা নামাজি। হ্যাঁ, কারণ তুমি যাদের পথে যেতে চাইছো, যে তাদের পথ দেখাও, যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তো ইমাম হোসেনকে আল্লাহ নিয়ামত দেয়নি? আর না দিলে তুমি দরুদ পড়ো কি করে তার উপরে? নিয়ামত যদি না দেয় তো দরুদ পড়ো কি করে? কারণ আল্লাহ যাকে নিয়ামত দেয়নি তার উপরে দরুদ পড়াই জায়েজ নয়। আল্লাহ যাকে নিয়ামত দেয়নি তার উপরে দরুদ পড়া জায়েজ নয়। ভাই আমার, এত সহজ কথা, সারাটা জীবন আগাছাই ভরে গেছি, আর সত্য গাছ যে মালিক লাগিয়েছে তাকে ঢাকার চেষ্টা করেছি। কিন্তু একদিন জানো, কোনো না কোনো আল্লাহ পাকের তরফ থেকে কাউকে না কাউকে পাঠিয়ে তোমার আগাছাকে ছেটে দেবে। হ্যাঁ, শুনে রাখুন ভালো করে। এখানে ফাইসালা কোথায়? আমি টপিকটি অন্যদিকে চলে গেলাম। নবী পুরুষদের কারো বাপ নাই, নবীর বিবিগণ পুরুষদের মা। তো মা যখন তো বাপ, কিন্তু বাপ নাই, কিন্তু বাপ। মা কেন বলা হলো? কোন হারামজাদা নবী পাকের ইন্তেকালের পরে এই না বলা তো দূরের কথা, এই না ভাবে যে নবী যখন মারা গেছে তার বিবিরা আছে, আমি ওকে বিয়ে করব, তাকে বিয়ে করব। তাতে হায়া কর, শরম কর, হারামি। নবীর বিবি তোমাদের মা, মাকে বিয়ে করবি? এই জন্য নবীর বিবি মা। কিন্তু নবী বাপ নয় কেন? বাপ তো হতে পারতেন না। বাপ হলে এইদিকেও ভয়, যে আমি বলি মোমেনদের বাপ, তাহলে আমি পর্দা নেওয়ার পরে যে কেউ জোর দখল করে বসে যাবে। নবী বলছে মোমেনদের বাপ আমি, নবী বাপ, আমি তার বেটা, বসবো। কিন্তু তাহলে আহলে বাইতের কোনো গুরুত্ব থাকবে? আওলাদ রাসূলের কোনো গুরুত্ব থাকবে? হায়, কি কোরআনের অঙ্ক! এই মোল্লা তো বকশু মৌলবী দোকান খুলে বসে আছে, মরে গেছে, পড়ে দে। আমি ভাই সে দোকান চালাইনি, আমি আহলে বাইতের প্রেমের দোকান খুলেছি। হ্যাঁ, আর প্রেম তারাই করে যাদের মধ্যে পুরুষত্ব বা নারীসত্ব দুটোর একটা থাকে। নারীর মধ্যে যদি নারীসত্ব থাকে সে পুরুষকে প্রেম করে, পুরুষের মধ্যে যদি পুরুষত্ব থাকে সে নারীকে প্রেম করে। কিন্তু এমন একটা সৃষ্টি আছে, সে না পুরুষকেও প্রেম করে না নারীকেও প্রেম করে, সে হলো হিজড়া। তো আহলে বাইতের দুশমন হলো দুনিয়ার হারামখোর মৌলবী হিজড়া। আমি এদেরকে হিজড়া মৌলবী মনে করি, কেননা সে তো পুরুষও নেই আর নারীও নাই। তো সে প্রেম কি বুঝে? খারাপ লাগছে? अकलमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का बटाला। हाय हाय हाय, যে বুদ্ধু তার জন্য হাজার দলিল কোনো কাজ করে না। আরে শয়তান অত বড় আলেম বুঝদার, কিন্তু আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে। তো শয়তান আজাজিল সে এত বড় আলেম হয়ে গেছে, আল্লাহর সঙ্গে যদি মোকাবেলা করে চ্যালেঞ্জ করে, তো আজকের সেই শয়তানের বাচ্চারা আমাদের সঙ্গে ছেড়ে দেবে, ছেড়ে দেবে, ছেড়ে দেবে। আফসোস, বড় ভয়ঙ্কর ব্যাপার এই 72 ফিরকাদের।